খানায় কাবার সামনে দাঁড়াইয়া তারা নামাজকে সামনে রেখে টিটকারি মস্কারি করল। আমি বরদাস্ত করতে পারলাম না। আল্লাহর নবীর চোখের পানি চলে আসছে। আর নবীজি ধৈরা ধৈরা বলছে, আল্লাহ এদের একটাকেও তুমি ছেড়ে দিবা না, সবগুলারে শেষ করবা। আপনার কি মনে হয় নবীর দোয়া অথবা বদুয়া কোনো সময় ফিরত যায়? কথা হয় না। আমার নবী দোয়া করতে দেরি, পয়গম্বর দোয়া করতে দেরি হয় গো, কিন্তু তা কবুল হইতে দেরি হয় না। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আল্লাহর নবী বলেন, আমার পিঠের উপরে নারী বুড়ি রেখে দিল। আল্লাহ আমি তো তোমার কুদরতি পায়ে ছিলাম, এই জন্য আল্লাহর নবী বরদাস্ত করতে পারে নাই। বলছে যেগুলা এখানে দাঁড়ায়া ছিল সবগুলারে তুমি সাইজ করবা। ঠিক বদরের যুদ্ধে আল্লাহ সবগুলারে সাইজ করছে, একটাও বদরের যুদ্ধের থেকে ফিরে আসতে পারে নাই। সবগুলারে আমার মালিক জাগা মতো সাইজ করছে। আমার যুবক ভাইরা, নামাজ প্রকাশ্যে পড়া যেত না। বেঈমানের বাচ্চাগুনি নামাজের মধ্যে আক্রমণ করত, নির্যাতন করত, আমার নবীর গলার মধ্যে ফাঁস পর্যন্ত লাগায়া দিত। সেই খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কালেমা পড়ার পরে তরবারি লইয়া চতুর্দিকে ঘুরে আর কয়, পারবি আয় আমার কাছে আয়, তরবারির কাছে আয়। কারো সাহস থাকলে নামাজে বাধা দে। তোদের বিবিকে যদি বিধবা করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়, আমি দেখে দিব কার কত বুকের ফাড়া আছে। কাদের ছেলে এতিম করতে চাস, বাচ্চা কাচ্চারে এতিম করতে চাস, আয় আমি উমরের তরবারির নিচে আয়। সেদিন থেকে মক্কাতুল মুকাররমায় নামাজ প্রকাশ্যে শুরু হয়ে গেল। উমরের অবদান আছে রে, উমর সাধারণ কোনো সাহাবী না। আমি শুধু আপনাদেরকে উমরের বিষয়গুলো বলতেছি, উমরকে আগে চিনুন, তারপরে বাকি কথা শুনুন। উমর এমন একজন সাহাবী যার কথায় আল্লাহ 21 জায়গায় আয়াত নাজিল করছে। সুবহানাল্লাহর আওয়াজ কি জানি? এই মিয়া, আয়াত তো নাজিল হয় নবীদের উপর, কিন্তু উমরের মেজাজ অনুযায়ী আমার আল্লাহ 21 জায়গায় কোরআনের আয়াত নাজিল করছে।